সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ শুধুমাত্র ক্ষমা করবে এটা নয়, আমি বলছি না, কোরআন বলছে যে ব্যক্তিটা ক্ষমার রাস্তায় ছুটবে, ক্ষমার রাস্তায় দৌড়াবে, যে জায়গায় গেলে ক্ষমা পাওয়া যায়, যে স্থানে গেলে রবের দরবারে ক্ষমা তালাশ করা যায়, সেই জায়গার দিকে যারা ছুটতে থাকবে, যারা দৌড়াতে থাকবে, আমার আল্লাহ তাদেরকে শুধুমাত্র ক্ষমা করবে এটা নয়, আল্লাহ ডাইরেক্ট প্রতিশ্রুতি দিচ্ছে, হুজুর এলান করে দিচ্ছে, আমার আল্লাহ ক্ষমার সাথে সাথে তাদেরকে একটা জান্নাত দান করবে। আরেকটু জোরে একটু প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই। তাহলে এই জায়গাটা ক্ষমা, এখানে যখন আপনি তওবা করবেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নিল, যদি কবুল করে নেয় আগের গুনাহগুলো আল্লাহ maaf করে দিল, ক্ষমা করে দিল, আমার আল্লাহ নবী এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, বান্দা যখন একটা খালেস নিয়তে তওবা করে, তাওবাতান নাসুহা, সুন্দরভাবে যখন রবের দরবারে তওবা করে, খালেস নিয়তে যখন তওবা করে, ওই বান্দাটা ওই রকম হয়ে যায় যেন সে আগে কোনোদিন কোনো গুনার কাজই করে নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তো বলেছে, মুস্তাফা বলছে, বান্দা যখন তওবা করে নেয়, ইস্তেগফার করে নেয়, নিজের গুনাহকে ইয়াদ করে, নিজের ভুলকে স্মরণ করে, যখন বান্দা আল্লাহর কাছে তওবাটা করে নেয়, ওই বান্দাটা ওই রকম হয়ে যায় একটা মায়ের পেট থেকে নিষ্পাপ বেগুনাহ অবস্থায় যেমন ছোট্ট বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ ওই রকম ওই বান্দাটাকে পৃথিবীর বুকে বানিয়ে দেয়। হুজুর বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, নিজের অন্তর থেকে যদি একবার তওবা করে, ওই বান্দাটা ওই রকম হয়ে যায় যেন সে আগে কোনোদিন কোনো গুনার কাজ করে। এটা মায়ের পেট থেকে বাচ্চা ছেলে গুনাহ করেছে, আগে একদিনের বাচ্চা ছেলে বেরিয়েছে, সে গুনাহ করেছে, মায়ের বাচ্চাদানির মধ্যে করেনি। রাসূল বলছে, হাদিস শুনেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, আগে যেন সে কোনোদিন কোনো গুনার কাজ করে না, একটা বাচ্চা শিশু। তুই জোরে বল, আরো জোরে বলা যাবে না। এখন বসবো না, আসবো না, ঘড়ি ধরে দেখবো ইয়া নবী হবে, তখন ঢুকবো, টুক টুক করে কাতার দেবো, হাড় জড়ো করে চলে যাব, তাহলে তার ছুটে আসা হলো না। তাহলে তো সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে ছুটে আসা হলো না, বিরিয়ানির গন্ধের দিকে তাহলে ছুটে আসা হলো। কি কথাটা আমার কি ভুল হয়ে যাচ্ছে নাকি? আল্লাহ যেখানে বলছে ক্ষমার দিকে ছুটে এসো, আর আপনি বাদের রাস্তার উপরে মোরামে বসে বসে পাবজি খেলছো, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বলছে এখন অনেক বাকি, হুজুর মনে হয় দেরি আছে শেষ করতে, ওখানে বসে লুডু খেলছো, কে তাস খেলছে, সফটওয়্যার বেরিয়ে গেছে, এখন ক্যারাম বোর্ড করছে সফটওয়্যার। কথা ঠিক বলছি না ভুল বলছি? বিভিন্ন রকম কীর্তি করে টুকটুক করে এসছে, কখন? যখন বিরিয়ানি খাবে। ঠিক আছে, খাও, খাওয়াটাও ইবাদত, আমি খেতে নিষেধ করিনি, খাওয়ানো ইবাদত, খাওয়াও ইবাদত, কিন্তু মূল উদ্দেশ্য জায়গায় যদি আসতে পারতাম, খাওয়াটাও হতো আর গুনাহটা মাফও হয়ে যেত। এই জন্যই ডাকা, আল্লাহও ডেকেছে, আমিও ডাকছি। আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার দাদাজান বলতেন, পর্তাবে কাইয়ুম ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলহাজা বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দক্ষিণ দিকে জানালাটা কাটবে, দক্ষিণ দিকে কি করবে? জানালা কাটবে, নিয়ত রাখবে আজান শুনবো, নিয়ত রাখবে আজান শুনবো, তোমার জানালা কাটাও হবে, ইবাদতের সওয়াব হবে, আর হাওয়া তো এমনি আসবে। তাহলে এটা তো আমাদের বুঝার ভুল রে বাবু। আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আরে ওয়াজের মাহফিলে এসো, নিয়ত থাকবে আল্লাহকে জানবো, বুঝবো, চিনবো, নবীর তরিকা অনুযায়ী চলবো, নিজের গুনাহগুলোকে ক্ষমা করব। বিরিয়ানিকে বাইরে দিয়ে চলে যাবে নাকি তোমার?
হ্যাঁ তেমনি পাতে পড়ে যাবে ইনশাআল্লাহ। উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। যদি নিয়তের জায়গা মজবুত থাকে আল্লাহ কবুল করে এক একটা বান্দাকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে। সকলে বলেন সুবহান। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। খুব ভালো করে বুঝুন, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরপরই একজন লোহার কাজ করে, তাদেরকে কি বলে? কামার। বাংলা একটা কথা আছে, কামারের কাজ কুমোরে করলে ধরতে না জানলে পুড়ে মরে। কথা ঠিক না? কুমোর কাদেরকে বলে? যারা মাটির হাড়ি কলসি, আপনার আগে লোক বিশাল চলতো, যাই হোক এখন সব কাগজের প্লেট অন টাইম হয়ে গেছে। তখন খুঁড়ির কাজ হতো, সরায়ের কাজ হতো, মাটির কলসির কাজ হতো। কথা বলে না কেন? এই যে আমি ওয়াচ করতে এসছি নাকি তোমার ঘরের ছেলে তোমার পীরের আওলাদ এসছে? কি ভাই কথা ঠিক বলছি? কালীদানে ওয়াচ করব, শরীফাবাদে ওয়াচ করব, আপনার কি বলে ওই আমদনে ওয়াচ করব, কি বলে এ ওয়াচ করার জায়গা নাকি? না, আমি মনে করি না। এসব ওয়াচ শুনে শুনে বড় বড় বক্তা হয়ে গেছে। ওই আপনার মালিগ্রামে ওয়াচ করতে এসছি না, ওদিকে আপনার ডঙ্গল শাহ, বসন্ত চক, ময়না, কি ওয়াচ করার জায়গা নেই? সব ওয়াচ বক্তারা করবে। তোমার পীরের আওলাদ তোমার গ্রামে তোমার পাড়ায় মহল্লায় এসেছে, মহব্বত করো, ভালোবাসো, আমার পূর্বপুরুষকে আমাকে ধরে নিয়ে এসেছো। কথা ঠিক বলছি না? কত বক্তা আছে ভালো ভালো, কাঁপিয়ে দিয়ে লড়িয়ে দিয়ে চলে যাবে। এই তো ওয়াচ করলো আব্দুল কাদের আমার আগে, কাঁপিয়ে দিয়ে। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। দূর থেকে আলী আজগার সাহেব ওয়াজ করছে না আব্দুল কাদের ওয়াজ করছে, বুঝা মুশকিল। কথা ঠিক না? এই কথা বলেন না কেন? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। যাই হোক, আল্লাহ পাক প্রতিভা দিয়েছে, নিয়ামত দিয়েছে, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে একজন সুফি মানুষ স্বপ্নের মধ্যে দেখছে একজন কামারের কাজ করে, ওই কামারের কাজ করা ব্যক্তিটাও ইমাম মালিকের সাথে জান্নাতে বসে আছে। জোরে বলবেন। সুফি মানুষটা চিন্তা করছে, সুফি মানুষ তো তরিকাপন্থী আহলে বাতিনের মানুষ, আহলে তাসাউফের মানুষ, সব জায়গায় ফতোয়া দিতে যাবেন না। জান্নাত কি করে পেয়ে গেল? ফতোয়া নয়, আমি স্বপ্নের কথা বলছি, এটা দলিল নয়। কথাটা ভালো করে বুঝবেন। স্বপ্নে দেখেছে, চিন্তা হয়েছে কি এমন আমল করেছে যে ইমাম মালিক যেখানে একটা কামারের কাজ করে, একটা আপনার কি বলে লোহার কাজ করে, সে ওখানে বসে আছে। কি ব্যাপার? টুকটুক করে ওই কামারের স্ত্রী বেঁচে আছে, পর্দার আড়াল থেকে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার স্বামী কি এমন ইবাদত করে? দুনিয়ায় বেঁচে থাকতে কি এমন ইবাদত করতো? ইমাম মালিক মারা গেল, পরপর তোমার স্বামীও মারা গেল, কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখছি ইমাম মালিক যেখানে তোমার স্বামীও সেখানে। কি এমন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে ওই সুফি মানুষটার দিকে তাকিয়ে ওই কামারের স্ত্রী বলছে, আমার স্বামী সারাদিন ওই লোহার কাজ করে, আগুনের তাপে মেহনত পরিশ্রম করে খুব কষ্ট হয়ে যেত, কোন রকমের ফরজ ইবাদতটুকু করত। আর এই পাঁচিরের গায়ে ইমাম মালিকের বাড়ি। এই যে বাড়িটা দেখছেন, এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতে উঠে উঠে কোরআন তেলাওয়াত করত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতে উঠে ইবাদত, বندگی, মুরাকাবা, মুশাহিদা, তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, জিকির, আজগারের মধ্যে নিজেকে মশগুল রাখতো। আর এ আমার স্বামী খালি ঘুম থেকে উঠে উঠে আঁতকে উঠে বলতো, আল্লাহ তুমি আমার শরীরটা ভালো হলে আমি ইমাম মালিকের মতো ইবাদত করতাম। আল্লাহ আমার শরীরে কুলোচ্ছে না, আল্লাহ আমি নামাজ পড়তে দাঁড়াচ্ছি, নফল ইবাদত করব, মাথা ঘুরছে, আল্লাহ ইমাম মালিক ইবাদত করছে, আল্লাহ আমি করতে পারছি না। আবার শুয়ে পড়তো, আবার আঁতকে উঠে বল, আল্লাহ আমার শরীর ভালো হলে আমি ইমাম মালিকের মতো ইবাদত করতাম, ইমাম মালিকের মতো ইবাদত করতাম। আবার ঘুমিয়ে পড়তো। এরকম হাহুতাশ করতো, এরকম নিজেকে খুব
ছোট করে আল্লাহকে বলতো, আল্লাহ আমি পাচ্ছি না, আল্লাহ আমি ইমাম মালিকের মতন ইবাদত করতাম। সুফি মানুষটা বলছে, আল্লাহ তোমার স্বামীর ওই দোয়াটাকে কবুল করে নিয়েছে, হয়তো সে ইবাদত করতে পারেনি, কিন্তু তার নিয়ত ছিল ইমাম মালিকের মতন ইবাদত করব। ইবাদত করে ইমাম মালিক যেখানে চলে গেছে, ইবাদত করার নিয়তে আল্লাহ ফজিলত দিয়ে ইমাম মালিকের সাথে এক জায়গায় জান্নাতি বানিয়ে দিয়েছে। আপনি মনে করলেন যে এমনি বানিয়ে দিলাম, না না, দলিল আছে এর পিছনে। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ ভালো কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে তার নামায়ে আমলে তার সওয়াব লেখা হয়ে যায়। যদি সে আমলটা নাও করে, তার সওয়াব সে পেয়ে যায়। নিয়ত করা, তাহলে আপনার ভালো নিয়ত করতে অসুবিধা কি? জীবনে ভালো নিয়ত করবেন, আল্লাহ কবুল করবেন। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে হাঁটতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের ধরে ধরে ঘুরেছে। সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে এদিকে ওদিকে ঘুরতে থাকে, কিছু মাসলা মাসাইল হাল করবে, বিভিন্ন জায়গায় গিয়ে খবর নিতে থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শীতের অন্ধকারে গভীর রাত হয়ে গিয়েছে, দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন একজন রুটি বিক্রেতা চুলোর মধ্যে রুটিটা সেকছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে রুটি বিক্রেতার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। রুটি বিক্রেতা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরিচয়কে গোপন করে রুটি বিক্রেতার দিকে লক্ষ্য করে, আপনার এই রুটির আগুন যেটা চুলোর জ্বলছে, এর তাপ কি আমি নিতে পারি? এই গভীর রাত্রে ঠান্ডার মধ্যে আমি কিছু মাসলা মাসাইল হাল করব, আমি কিছু কোরআন তেলাওয়াত করব, আমি কিছু আয়াত পড়ব, কিছু হাদিস আমি পড়ব, কিছু আমি মাসলা মাসাইলকে হাল করব। আপনার এই জায়গায় বসে আমি কি একটু রুটির তাপ, আপনার রুটির ওই উনুনের তাপ আমি নিতে পারি? রুটি বিক্রেতা বলে, আপনি আমার উনুনের তাপ নেবেন, এতে আমার অসুবিধা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতা উনুনের তাপ নাই, মাসলা মাসাইলের বিভিন্ন রকম হাল করতে থাকে, তাফসীর নিয়ে চর্চা করতে থাকে। মুফাসসিরিন তিনি, মুহাদ্দিসিন তিনি, ফাকিহ তিনি, বিভিন্ন মাসলা মাসাইলের চর্চা তিনি করছেন। লক্ষ্য করে থাকে যুবক ছেলে রুটি বিক্রেতা জবানটায় দিয়ে যেন কি যেন বিড়বিড় করে বলছে। রুটি যখন বিক্রি করে জবান নড়তে থাকে, রুটি যখন বানাতে থাকে জবান নড়তে থাকে, রুটির যখন অর্থটা নেয় জবান নড়তে থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি খুব গভীর ভাবে সেটাকে শোনার চেষ্টা করলেন। লক্ষ্য করে দেখে যুবক ছেলেটা সর্বক্ষণ সর্ব অবস্থায় জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 বলে আওয়াজটা দিতে থাকে। কিতাবটা খুলে দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলেটার দিকে লক্ষ্য করে বলে, আপনি সর্বক্ষণ সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ বলেন, কি ব্যাপার একটু আমাকে বলেন, এই দোয়া কেন আপনি বেশি বেশি করে বলেন? এক সেকেন্ডের জন্য আপনার জবানটা বন্ধ নয়, আস্তাগফিরুল্লাহ থেকে সর্ব অবস্থায় আপনি উচ্চারণ করতে থাকেন। কিতাবটা খুলে দেখেন যুবক ছেলেটা বলতে থাকে, এই দোয়া, এই তাসবিহ, এই ইস্তিগফারের ওসিলায় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা আমাকে মুস্তাজাবুদ দোয়া বানিয়েছে, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। আমি যে দোয়াটা আল্লাহর দরবারে চাই সেই দোয়াটাকে এই ইস্তিগফারের ওসিলায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরো জোরে চিৎকার দিয়ে বলা যাবে না। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে ওই যুবক ছেলে বলতে থাকে,
আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা আমার সব দোয়াকে কবুল করেছে। এই ইস্তিগফারের ওসিলায় আমার আল্লাহ সব ফরিয়াদকে আমার কবুল করে নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একটা দোয়া আমার আল্লাহ কবুল করেন নাই। বারবার চেয়েছি, আল্লাহ সেই দোয়াটা আমার মঞ্জুর করেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোন দোয়া তোমার আল্লাহ তোমার কবুল করে নাই? সব দোয়া যে আল্লাহ কবুল করলেন, কোন দোয়াটা তোমার আল্লাহ ফেরত দিলেন? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে যুবক ছেলেটা বলতে থাকে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তুমি আমাকে এই যুগের শ্রেষ্ঠতম ইমাম, শ্রেষ্ঠতম ফকিহ, আল্লাহ তুমি ইমাম মালিকের সাথে আমাকে দেখা করিয়ে দাও। আমি একটু তানার সান্নিধ্যে যেতে চাই, তানার সাথে মোলাকাত করতে চাই, তানার সোহবতে আমি একটু যেতে চাই। এই দোয়া আল্লাহ পাক আমার কবুল করে নাই। এখনো পর্যন্ত ইমাম মালিকের সাথে আমার সাক্ষাৎ হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলেটার সামনে দাঁড়িয়ে রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানি টোশাটাকে করিয়ে দেয়। ইমাম মালিকের দিকে তাকিয়ে যুবক ছেলেটা বলতে থাকে, আপনি কাঁদেন কেন? কি দুঃখ আপনাকে দিলাম, কি কষ্ট আপনাকে দিলাম, আপনার চোখে পানি কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার আল্লাহ তোমার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছে। তোমার আল্লাহ খোদ ইমাম মালিককে তোমার বারগাহে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে কে আল্লাহকে ডাকবেন? দুটো হাত তুলেন, দুটো হাত এভাবে টনটনে তাকবীরের ধ্বনি দেন থেকে নারায়ে তাকবীর। একটা জবান বন্ধ না থাকে, দিল খুলে সবাই মিলে আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা বাড়াবো না, বিদায় নেব আমরা। দেখি চলে যাব, খালি দোয়া নিতে এসেছিলাম। এলাকার মানুষ বড় ভালোবাসার মানুষ, মনে রাখবে এভাবে জীবন তৈরি করতে হবে। আমার আলোচনা বোঝা যাচ্ছে? কি করতে হবে? নিয়ত ঠিক রাখতে হবে। কি নিয়তে আসতে হবে? দক্ষিণ দিকে জানালা, উদাহরণ দিয়েছে, হাওয়ার উদ্দেশ্য নয়, আজান শোনার উদ্দেশ্যে জানালা কাটাটাও ইবাদত হবে। এখানে কি নিয়তে আসবেন? ইস্তেগফারের নিয়তে আসবেন, দিনকে চেনার নিয়তে আসবেন। বিরিয়ানির প্লেটে এমনি তাবারুক এসে যাবে, কথা ঠিক না? ওই যে নিয়ত রেখেছে, আল্লাহ শরীর সুস্থ থাকলে ইমাম মালিকের মতন ইবাদত করতাম, করতে পারেন, সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। কিন্তু আমাদের নিয়তটাই এলোমেলো হয়ে বসে আছে। কিছু মনে করবেন না। কমিটি চিন্তা করছে কি করে বক্তাকে কম টাকা দিয়ে ছাড়া যায়। কি কথা ঠিক বলছেন? কমিটি চিন্তা করছে কি করে বক্তাকে কম টাকা দিয়ে ছাড়া যায়, কোন রকমের ন্যূনতম একটা দিয়ে পাঠিয়ে দিলেই বেঁচে যায়। আর বক্তা চিন্তা করছে কি করে চেঁচে লিয়া যায়। কি কথা ঠিক না? দুজনের মেন্টালিটি যদি মিডিলে থাকতো কারো কোনো অসুবিধা হতো না। কি কথা ঠিক না? একজন টপ গিয়ার, একজন ব্যাক গিয়ার, ক্লাচ প্লেটে আওয়াজ হয়ে গেছে, কি করবেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনার যেমন কম্বল তেমন পা বাড়াতে হবে, যেমন পরিস্থিতি তেমন মানুষকে আনতে হবে। মানুষকে ধোঁকা দিলে হবে না, দাওয়াত করে নিয়ে এসে ধোঁকা দিবেন এটা হয় না। পরিস্থিতি থাকতে পারে, সিচুয়েশন আলাদা হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস মেইনটেইন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? আলুর বিরিয়ানি হয়েছে আপনাদের?
আলুর বিরিয়ানি হয়েছে, কেন হবে না? পরিস্থিতি যদি এলোমেলো হয় আলুর বিরিয়ানি করবে। কি এলো কথা বুঝতে পারেন? অনেক দূর দিয়ে কথা বলছি, একমত বুঝতে হবে আমার কথা। পরিস্থিতি যদি এলোমেলো হয় জর্দা ভাত করে, খবরদার ধোঁকা দিবেন না। আমি বক্তা হিসাবে আমি কাউকে ধোঁকা দেওয়া উচিত নয়, আর আপনি কমিটি হিসাবে আপনার ধোঁকা দেওয়া উচিত নয়। নিয়তের জায়গা মজবুত থাকেন, আল্লাহর জন্য করেন। আমাকে আল্লাহর জন্য দাঁড়াতে হবে, আপনাকে আমার জন্য দাঁড়াতে হবে। আমার কথা ভুল হচ্ছে নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। একটা নিয়াতের জায়গা মজবুত করে, আর একটা হচ্ছে তাওবার জায়গায় ছুটে আসেন, আল্লাহ তাওবাকে কবুল করবে, একটা জান্নাত দিবে। কোরআন বলছে ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ ওই জান্নাতটাকে বরাদ্দ করে দিবে। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলা যাবে না সুবহান? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন, আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না। আশেপাশে যারা আছেন সকলে মাজলিসে চলে আসেন, রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব। যারা যেখানে যে অবস্থায় যে হালে আছেন মাহফিলে আসেন, দোয়াতে শামিল হয়ে যান। ইয়া নবী সালাম, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। পরিবেশটা ঠিক করে আগে আসুন। হলো তো, এত ডাকতে হবে কেন? যুবকেরা তো সব জায়গায় আগিয়ে থাকবে। হ্যাঁ, ঢুকো ভিতরে। আশপাশে যারা আছে ঢুকো ভিতরে, চলে এসো, আগে আগে এসো। অনেক ঘুরলে তো বাবু, চলে এসো। চারিদিকে ন্যাড়া, মাঝখানে ঝুটি, কি কথা ঠিক না? চারিদিকে জিরো মেশিন চালাচ্ছে, আর মাঝখানে এরকম ঝুটি রেখে দিয়েছে। টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে। কি চাচা, তোমার যুগে ছিল ওরাম বাল তুমি কাটুনি, কথা বলে না। আরে চুল চুল, বাল মানে চুল, অন্যদিকে লিউলি যেন কথাবার্তা, কথা বলো বিপদ। চারিদিকে ন্যাড়া করে দিয়েছে, মাঝখানে চুল রেখেছে, 3 রকম কালার। টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে। টুপি খুলে দিয়েছে, চুল এইখানে লাফাচ্ছে। কথা ঠিক বলছি না? কবরে ঢুকে থেতো করে ফেলবে, ওর বাপ সহকারে আদা থেতলানো করবে। এই যে মাথা কাটি, কিছু করার নেই, বাপ মা সব খেলাবে। মুরগি ছাঁট নয়, যে ছাঁট পরে বুঝতে পারবে, ও ছাঁট এখন কিছু বুঝতে পারবে, থরকুচা করবে কবরে গেলে। খবরদার, শরিয়াতের বিধান অনুযায়ী চলতে হবে, অত সহজ নয়। 3 রকম চুল রাখা সুন্নাত, বাবরি 3 রকম আপনি রাখতে পারেন, বাকি সব রকম চুল রাখা জায়েজ, রাখা যায়, কিন্তু শর্ত হচ্ছে সমান রাখতে হবে, চারিদিকে সমান রাখতে হবে। ছোট থাকলে ছোট সমান, বড় রাখলে বড় সমান রাখতে হবে। কথাটা বুঝতে পারলেন? নতুন প্রজন্মকে এখন থেকে শিক্ষা দিতে হবে। আটার খামির গোল করলে গোল হয়, চৌকো করলে চৌকো হয়। ভেজে ফেললে, সেকে ফেললে ওটার আকার পরিবর্তন করা যাবে না। যখন একটা পর্যায়ে চলে যাচ্ছে, 17-18 বছর পার হয়ে যাচ্ছে, তখন বলছেন হুজুর একটু তাবিজ করে দেন, একটু পানি পড়া দিয়ে দেন, একটু ফুক দিয়ে দেন। আর 12-13 বছর লাই দিয়ে দিয়ে মাথায় কুতুলে দিয়েছে। কথা ঠিক বলছি না? ওই 11 বছরের কান মতো একটা ঝাড়লে কোনো পীর সাহেবের তাবিজ দিতে হবে না। আমার কথাটা কি খারাপ লাগলো কি বাস্তব? ওই তেদরামি করছে 13 বছর বয়সে, হু করছে পাবজি নিয়ে, মোবাইলটা কেড়ে পুকুরে ফেলে দিয়ে কান মতো একটা ঝাড়ো, কোনো পীর সাহেবের ফুক নিতে হবে। ওই এক চড়ে সব ফুকের কাজ করে। চিন্তা করছে ছেলে মনে হয় পালাবে, চল যা ছেলে। যে ছেলে শরিয়াত বিরোধী কাজ করবে, ও ছেলে আমার ঘরে থাকার দরকার নেই, বেরিয়ে যা। কথা কিছু বুঝতে পারছেন না? কে বলবে? বাপ তো বিড়ি খায়, আর ছেলেকে বলছে গুটখা খাস নি, কি হবে? বাপ তো নিজে বিড়ি খাচ্ছে, আর ছেলেকে বলছে গুটখা খাস নি। ওই কথাটার দাম আছে কিছু? ছেলে যদি জানে আমার বাপ আমার চাচা সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করে বসে আছে, তুমি আশা করছো কি করে তোমার দুটো ছেলেকে তোমার বড় ছেলে ভাগ দিবে?
কল কে নিয়ে বসে আছো তো তুমি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? নিজে ফ্রেশ হন, নিজে পবিত্র থাকেন, সন্তানকে তবে বুক ঢুকে দুটো কথা বলতে পারবেন। আর নাহলে ম্যাও 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 করতে হবে। 70 পার হয়ে গেছে, মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করছে। 30 বছর আগে খবর দিয়ে দেখো পাক্কা চিটিং ব্যাচ ছিল। এখন চিন্তা করছে কোথায় যাবি, এখানে বসে থাকি। এখনই বলবেন হুজুর তাহলে আপনি তো বলছেন ভালো রাস্তায় আসতে। অবশ্যই রাস্তায় আসতে গেলে তো রাস্তা দিয়ে আসতে হবে। এই কথা বলে না কেন? এই ব্রিজের কাজ হচ্ছে, আর আমি যদি বলি ওর উপর দিয়ে যাবো, সারা জীবন ওই রাস্তা দিয়ে এসেছি, আসতে পারবো? তাহলে রাস্তায় আসতে গেলে রাস্তা দিয়ে আসতে হবে। আল্লাহর রাস্তায় আসতে গেলে মনের মানুষের মনে যে দুঃখ কষ্ট বেদনা দিয়েছো, তাদের কাছে গিয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে ক্ষমা চাও, রবের রাস্তায় ফিরে এসো। তারা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দেবে। আর তুমি মনে করছো ব্রিজ ডিঙ্গিয়ে আল্লাহর দরবারে ইল্লাল্লাহ করে আর ওইদিকে জান জ্বালিয়ে বসে থাকলে হবে? ফাটিয়ে ফেলবে পুরো। আমার কথা কি রাগ হচ্ছে নাকি আপনাদের? প্রথমেই বলেছি ঘরের ছেলে, ঘরে এসেছি, দুটো কথা বলে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আবেগ তরর ভালোবাসা নিয়ে সালাতুস সালাম ইয়া নবী সালাম। आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हूरेगा तीथी ताराना। या नबी या हबीब गिनने लोगों को थामलो, कैद से हमको छुड़ा लो, मरने लोगों को बचा लो, हम मदीने में बुला लो। या नबी या हबीब रंजो गम खाएंगे हुए हैं, दूर से आएंगे हुए हैं, हाथ फैलाएंगे हुए हैं, तुम पे कितराएंगे हुए हैं। या नबी या रसूल या हबीब सलावाতুল্লাহ। সকলে একটু আগে আগে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি
পর্দার আলে মা বোনেরা আছেন, আল্লাহ কবুল করেন। দোয়া করি ওয়াজ নসিহত শুনছেন, ঘরের ভিতর থেকে আমালি জিন্দেগি করেন মা, জীবনের নীতিমালা তৈরি করেন মা। ইসলাম অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, আমার আল্লাহ বলছেন ওই বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলেন, কত বড় নিয়ামত। হযরত মুসা নবী বলছে, আল্লাহ আপনি সব থেকে খুশি আমরা বুঝবো কি করে? আল্লাহ বলছে, যখন দেখবে কোন এলাকায় আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি, পানি দিয়েছি, বর্ষণ দিয়েছি, আমি আল্লাহ ওই এলাকার মানুষের উপরে খুশি, তাই আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছি। জোরে বলবেন না? দ্বিতীয়বার রাসূল প্রশ্ন, হযরত মুসা নবী প্রশ্ন করছেন, আল্লাহ আপনি খুশি আরো বেশি আমরা বুঝবো কি করে? আল্লাহ বলছে, কোন বাড়িতে যখন বেশি বেশি করে আত্মীয় স্বজন যাচ্ছে, পরিবারে আত্মীয় স্বজন বেশি আনাগোনা করছে, এই আনাগোনা আত্মীয় স্বজনদের সংখ্যা যে পরিবারের বেশি, সেই পরিবারের উপরে আমি আল্লাহ খুশি, তাই আমি আল্লাহ বেশি সংখ্যক আত্মীয় পাঠিয়ে দিয়েছি। জোরে বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি সব থেকে খুশি যখন, আপনার কি করে বুঝবো? আমরা বান্দারা কি করে বুঝবো? আমাদের আল্লাহ, আমাদের মাওলা, আমাদের পরওয়ারদিগার, আমাদের খোদা আমাদের উপরে খুশি, এটা বুঝবো কি করে? সব থেকে আপনি যখন বান্দাদের উপরে খুশি, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দিলেন, আমি আল্লাহ যখন সব থেকে খুশি তোমরা বুঝবে যখন কোন পরিবারকে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দেব, ওই পরিবারের উপরে আমি আল্লাহ সব থেকে খুশি, তাই আমি আল্লাহ ওই সন্তানটাকে ওই পরিবারেই দান করেছি, কন্যাটাকে। কিছু মনে করবেন না, এই তিনটে কাজে আমাদের ভুরুটা কুঁচকে যায়। পানি হয়েছে নাকি এলাকায় আজকে? হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা বলেছি, অনেকে চিন্তা করছে হুজুর পানি হয়েছে আবার আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। এই যে বাড়িতে মেহমান এসেছে আজকে, বিয়ে আপনার কি বলে মাহফিলকে কেন্দ্র করে বহু লোক বহু বলতে পারছে না, মুখ ফাটছে না, বুক ফেটে যাচ্ছে। কথা ঠিক না? আর কন্যা হলে ও বাবা, পরপর দুটো হলে তো সংসারটা কি হবে একটু চিন্তা হয়। কি ভাই কথা ঠিক বলছি না? ভালো ভালো পরিবারের কথা বলছি, নামাজি, পরেশগার, দিনদার, আল্লাহওয়ালা পরিবার। মদ মাতালের কথা বলিনি আমি। ভালো ভালো নামাজি মুসল্লি ওপেনিয়ান কমেন্ট করে বসে থাকে মেয়ে হয়েছে বলে। কি ভাই কথা ঠিক বলছি না? খবরদার, কবরে যেতে হবে ভাই। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো সহজ নয়। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তাজিম দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পুরো সাহাবারা কুফারদের সাথে লড়াই করে, হুজুর জিহাদের ময়দানে যায়, শহীদের দরজা পায়, জিহাদের সওয়াবটা হুজুর পায়। ইসলাম তো মেয়েদেরকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেয় না। হুজুর আমরা তো শহীদের মর্যাদা থেকে, জিহাদের সওয়াব থেকে তো তাহলে আমরা বঞ্চিত, আমরা তো যেতে পারছি না, আমরা বঞ্চিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আয়েশা আল্লাহ পাকের কোন বান্দি, আমি নবী, আমার কোন উম্মতি যদি ওই অবস্থায় গর্ভধারণ করে, গর্ভবতী হয়, গর্ভধারণ করে, যতদিন পর্যন্ত তার পেটের মধ্যে বাচ্চাটা থাকবে, ততদিন তার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এক একদিন এক একটা জিহাদের সওয়াব লিখতে থাকবে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের কোন বান্দি যখন গর্ভবতী অবস্থায়, গর্ভধারণকৃত অবস্থায়
এক বেলা খেতে পায় আর এক বেলা খেতে পারে না, কষ্ট করে, অরুচি লাগে, বমি বমি ভাব লাগে। ওই অবস্থায় যখন দিনগুলো কাটায়, একদিন আমার আল্লাহ ওই ক্ষুধার্ত মায়ের জন্য নফল রোজার ইবাদতের সওয়াবটা আল্লাহ দান করে দেয়। রাতের বেলায় নিদ্রা যেতে পারে না, ঘুমের মধ্যে হঠাৎ করে বাচ্চা ছেলে পায়ের মধ্যে দিয়ে লাঠিটা দেয় পেটে, ঘুমটা ভেঙে যায়, এপাশ ওপাশ মা করতে থাকে। গর্ভবতী মা, গর্ভধারিণী মা, জননী মা ওই অবস্থায় যখন রাতের মধ্যে এপাশ ওপাশ করতে থাকে, নিদ্রা আসে না। এক একটা রাত ইবাদতের রাত হয়ে যায়, এক একটা দিন রোজার সমতুল্য সওয়াব হয়ে যায়। ওই গর্ভবতী মা প্রসবের বেদনা যখন উঠে যায়, ছটফট যখন করতে থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রসবের বেদনাকালীন ওই গর্ভধারিণী মা রবের দরবারে যে দোয়া করবে, আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরো জোরে আল্লাহ পাকের ওই বান্দি যখন গর্ভবতী অবস্থায় প্রসবের বেদনা ছটফট করতে থাকে, আল্লাহ না করুক খোদা না কাস্তা সহ্য না করতে পেরে গর্ভধারণ অবস্থায় মৃত্যুবরণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হুকমি শহীদের দরজা দিয়ে দেওয়া হয়। একটা কুফফারদের সাথে লড়াই করে জিহাদের ময়দানে শহীদ হওয়ার কারণে সাহাবাটাকে যেমন শহীদ হিসাবে গণ্য করা হবে, গর্ভবতী মা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে ওই অবস্থায় মারা গিয়েছে, আমার আল্লাহ তাকেও জিহাদের ময়দানের মতো শহীদের দরজা দান করে দিবে। কি বলছেন আপনার বাড়িতে মা আছে না? না, এই কথা বলেন আছে না? না, প্লেনে করে হজে যাচ্ছে দেখতে পাবেন, কি আবার পায়ে হেঁটেও যাচ্ছে, সে যাক যেভাবেই যাক, হজের একটা সওয়াব আছে না? না, হজে গিয়ে যদি হজটা কবুল হয়, হজের একটা সওয়াব আছে না? না, সবাই হজ করে বলতে পারবে যে আমার হজ কবুল হয়েছে? পারবে? কিন্তু হজের একটা কবুলিয়াতের একটা সওয়াব আছে। মনে রাখবে, আপনার পরিবারে যে মাটা শুয়ে আছে বিছানায়, মায়ের চেহারাটার দিকে তাকাবে। কি বললাম? তিনটে জিনিসের দিকে তাকালে ইবাদত। জোরে বলে, আরো জোরে, চিৎকার দিয়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, তিন জিনিসের দিকে তাকালে ইবাদতের সওয়াব পাওয়া যায়। এক নাম্বার কাবা, কাবা শরীফটার দিকে যদি আপনি তাকান, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর যেটা আমার আল্লাহ মানুষের জন্য বরাদ্দ করেছে, ওই কাবা বাইতুল্লাহ সর্বক্ষণ 120টা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। 60টা রহমত তাওয়াফকারীদের জন্য, 40টা রহমত নামাজকারীদের জন্য, মুসল্লিদের জন্য যারা নামাজে রত আছে ওই মাহতাফের মধ্যে, আর 20টা রহমত যারা তাওয়াফ করতে পারে না, নামাজও আদায় করতে পারে না, কিন্তু কাবার দিকে নজরটা বড় করে শুধু তাকিয়ে আছে, ওই তাকানোর কারণে আল্লাহর 20টা রহমত তাদের উপরে বর্ষণ হচ্ছে। কোনো কাজ নেই, তাকানো কাজ। দ্বিতীয় নাম্বার, কোরআনের পাতা আপনি পড়তে জানেন না, পড়তে শিখেন না, কিংবা পড়তে জানলেও মুখে আর উচ্চারণ করতে পারছেন না, এত দুর্বল, প্যারালাইসিস হয়ে গেছে, স্বাভাবিক কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, আপনি কোরআনের অক্ষরটার দিকে শুধু তাকিয়ে থাকবেন, নজরটা করে থাকবেন। যতক্ষণ কোরআনের অক্ষরের দিকে তাকাবেন, আমার আল্লাহ ইবাদতের সওয়াব দান করে দিবে। আর তৃতীয় নাম্বার, আপনার মা আপনার পরিবারে
আপনার শরীর খারাপ হয়ে গেছে, আপনি মায়ের খেদমত করতে পারছেন না, আপনি দুর্বল হয়ে গিয়েছেন, মাকে মন চাইছে খেদমত করি কিন্তু পাচ্ছেন না, কোন রকমে মায়ের চেহারাটার দিকে তাকিয়ে আছেন। এই তাকিয়ে থাকাটা আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, মায়ের চেহারাটার দিকে তাকাবে, আমার আল্লাহ এটা কবুল হজের সওয়াব দান করবে, মকবুল হজের সওয়াব দান করবে। সাহাবে کرام হুজুররা বলে, হুজুর পুনরায় যদি আমার তাকায়, আল্লাহ নবী এলান করে দিলেন যতবার তাকাবে ততবার আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। জোরে বলে। কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আছে, আছে না না? আছে না না? হরফে মুকাত্তার কিছু আয়াত আছে যে অর্থ আছে কিন্তু আমরা জানি না, আল্লাহ জানে। এটা লেখা আছে কিন্তু অর্থ আছে, কিন্তু কোরআনের একটা শব্দ আছে যেটা মনে রাখবেন, যে আজ পর্যন্ত হয়তো কথাটা শুনেন নে বা শুনলেও এত গভীর ভাবে বোঝার চেষ্টা করেন নে যে আল্লাহ অর্থ সেই শব্দটা দেন নে। বলেছেন উফ। কি বলেছেন? কথা বলেন না কেন? মুখে আমরা কষ্ট পেলে একটা আওয়াজ করি তো, উফ আও উফ আও উফ। আল্লাহ বলছেন তোমার মায়ের জবান দিয়ে যদি উফ, কি বলছে? উফ। কোরআন বলছে কথাটা চারটিখানি বিষয় নয়, এটা কোনো অর্থ নয়, এটা মানুষের মুখের শব্দর ভাব। মানুষ আওয়াজ করে উফ আ, আওয়াজ করে বাবা গো মা গো, আওয়াজ করে। এই আওয়াজটাকে কোরআনে আল্লাহ এনে বলছে উফ। এই শব্দটা তোমার মায়ের মুখ দিয়ে যদি বেরিয়ে যায় সব শেষ হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারলেন না? বুঝতে পারেন না? ভাবার ব্যাপার আছে, অত সহজ নয়। আর আমরা কত রকম চড়া চড়া কথা বলি, মায়ের গায়ে হাত পর্যন্ত দিয়ে বসে আছে। লজ্জা লাগে না? তোর হায়া না, তোর শরম নাই, বেহায়া নির্লজ্জা। কোন সাহসে ঘরে ঢুকেছিস? মা যদি জালেম হয়, শরীয়তের বিধান, মা যদি জালেম হয়, অত্যাচারিত হয়, আপনাকে খামাখাই গালি দিচ্ছে, আপনার কোনো দোষ নাই, তারপরেও আপনাকে দোষী বলছে, আপনার কোনো ভুল নাই, তারপরেও আপনাকে সমাজের চোখে ভুল বলছে, এই রকম জালেম বেশ্যা মা যদি হয়, শরীয়ত বলছে ওই জালেম মাটাকেও ভালোবাসতে হবে, মায়ের সম্মান দিতে হবে। যদি বেশ্যা হয় মা, তাকে মায়ের সম্মান দিতে হবে, এটা শরীয়তের বিধান। ব্যভিচারিণী যদি মা হয়, এ কথা বলে না কেন? দুশ্চরিত্রী মা যদি হয়, তোমার মা, তোমার অধিকার নেই বলা। সে কি করছে গোনা, সে কবরে তার জবাব দিবে। জানা কি হচ্ছে? হ্যাঁ, ধরাকে সরা মনে করেছো, দু পয়সা ইনকাম করেছো, দুদিন ফেসবুকে প্রেম করে একটা ভালোবাসার মেয়ে জুটিয়ে নিয়ে এসেছো ঘরে, অত্যাচার শুরু করেছো, থেঁতো করে ফেলবে। এই কথা বলে, কথা ঠিক বলছি না? দু চার দিন হই হই করেছো, রসালো কথা বলেছে, মুখরোচক কথা বলেছে, বাবু সোনা পাখি, বাপরে বাপ, কত রকম মন্তব্য। দুদিন চ্যাটিং করে এখন গরম মারছো মাকে, গরম মারছো বাপকে, গলায় পা তুলবে তোমার। কোন ইবাদত, কোন জিকির, কোন ফিকির, কোন মুরাকাবা কিছু কাজে আসবে না। হুজুরের পিজ্জাটা এসেছে, একদম দস্তরখান বিছিয়ে এইভাবে বেঁকে দেনিয়ে আছে। হুজুর কি লাগবে? পানি দেবো না থামস আপ, থামস আপ দেবো না মাজা, মাজা দেবো না ক্যাম্পা, টক দই না মিষ্টি দই, ফলের নাস্তা না রুটির নাস্তা, ভাত খাবেন না বিরিয়ানি? বাপরে বাপ, এবারে বেঁকে দেনিয়ে আছে। খবর নিয়ে দেখতে যাও, ও বেটাই যে বেঁকে এরকম দেনিয়ে আছে, সে বাপকে মাকে কেলিয়ে বসে আছে ওই হাত দিয়ে। ছাগল কোথা করে? কথা অসুবিধা হচ্ছে নাকি? এরা মনে করেছিল হুজুর ইয়া নবী করেছে মনে শেষ করে দিবেন। না, যেমন ভূত তেমন ফেরেশতা, যেমন হাড়ি তেমন শ্রেণী। তুমি আমাকে চিনুনি তো অনেক বাকি। হুজুরের জুতো ঘুরিয়ে দিচ্ছে, হাঁপাহাঁপি করছে, স্টেজ থেকে নামলে হাঁপাহাঁপি করছে।
20টা যুবক ছেলে জুতো নিয়ে টানাটানি, কে ঘুরিয়ে দিয়ে, বাপ রে বাপ, জুতো ভাঁজ করে বগলে নিয়ে ঘুরছে। ভালো, এটার বিরুদ্ধে আমি করছি না। ভালো, ভালোবাসো তুমি আমাকে, আমাদেরকে, এটা ভালো। কিন্তু এই ভালোবাসাটা আরো জায়গায়, কিছু জায়গায় দেখাতে হবে যেটা ফরজ তোমার জন্য, এটা তো নফল। কি ভাই কথা ঠিক বলছি? তা বলে কি আমি বলছি আমাকে 10 টাকা বিছিয়ে খেতে দিবে না, তাহলে আমি রোগা হয়ে যাব। ওটা দাও, ওটা মেহমানদারি, ইবাদত। তোমার পরিবারে তুমি তোমার মাকে কবার খুশিয়ে দিয়েছো হাঁড়ি থেকে, দস্তরখান তো দূরের কথা। তোর বাপ তো জুতো পড়তে যে পা মুচকে পড়ে যাচ্ছিল, তোর তো হোশ ছিল না, তুই দৌড়চ্ছিলিস, একবার দেখিস নি? আর হুজুরের জুতো ঘুরিয়ে দেওয়ার জন্য কুই কুই করছিস। কি বলছি কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? অসুবিধা হচ্ছে নাকি? চাচা তুমি খুশি হয়ে লাভ নেই, যুবকদেরকে খুশি হতে হবে যে না হুজুর ঠিক বলছে, এটা আমাদের ভুল, যদি ভুল হয়ে থাকে। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হয় পায়ে ধরে বলছি মুজাদ্দিদে জামানের বাড়ির আওলাদ, তোমার পীরের আওলাদ, তোমার পীরের খুন সিদ্দিকে আকবরের রক্তটা গায়ের মধ্যে নিয়ে পায়ে ধরে বলছি, মাটা আছে, বাপটা আছে, একটু রহমতের দৃষ্টিতে টাকা, বেশি কিছু করতে হবে না, ভালো মন্দ একটু খবরটা নে, ও দোয়া পেয়ে যাবি। জোরে বলেন। আরে আমি হুজুরকে খুশি করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তুই 2000 টাকা নজরানা দিবি, আর একজন 2500 টাকা দিলে তার উপরে বেশি খুশি হয়ে যাও। কি করবি বললে? তার থেকে 3 দিতে হবে, আবার 4 দিলে তোর উপরে খুশি কমে যাবে। আমি এই ধরনের পরিষ্কার কথা বলি রে বাবা। কি কথা কিছু বুঝতে পারছেন না? মুসাফা করে হাদিয়া নজরানা দেন না দেন না। আপনি 100 দিলে, আর একজন 200 দিলে তার দিকে তাকিয়ে বেশি হেসে কথা বলছি আমি, তার মানে কি মহব্বত কমে গেল 2 মিনিটের মধ্যে। আবার 500 দিলে আবার আরেকটু হাসি হয়ে গেল, 1.5 মিনিটে আরো কমে গেল। কথা বাস্তব কথা বলছি। আর তোর মা, তোর বাপ কিছু করতে হবে না। আব্বা কেমন আছো গো? আব্বা কালকে পায়ের ব্যথাটা কেমন আছো? মা আমার পেটে লাগছিল, কেমন আছো? কি করব, আল্ট্রাসাউন্ডটা করবে নাকি? এখন কেমন আছো? ডাক্তারটা দেখিয়ে দিয়ে, একটা গ্যাস্ট্রোলজিস্ট, একটা কার্ডিওলজিস্ট, একটা নিউরোলজিস্ট, হাড়ে ব্যথা হচ্ছে একটু দেখিয়ে দিয়ে, অর্থোপেডিক। এইভাবে শুধু মুখরোচক কিছু কথা, সুরালো কণ্ঠে আদবের সাথে কথা বলো। সে দোয়া চাইবে না, তার মুখের হাসি তোমার জন্য জান্নাত। আরো জোরে, আরো জোরে। কথা ভুল বললাম না ঠিক বললাম? যদি ভুল বলি প্রতিবাদ করো, কান ধরে উদ্বাস করে লোক, আর কি করব? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়লেন। দোয়া সাবরে সানি ইসালাম। কি বিরিয়ানি করেছেন? হ্যাঁ